আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো গাইজ, আপনারা দেখেছেন বিগত কিছুদিন আগে আমি আমার গরুগুলোকে মশারি টানিয়ে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন মশারির উপরে কিভাবে মশার উপদ্রব। আসলে এটা একটা রাতের দৃশ্য। তো আজকের ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, দেখুন আমরা মশারি টানিয়ে কেমন উপকার পেলাম। তো দেখতে পাচ্ছেন গরুগুলো কিন্তু খুবই আরামে ভিতরে আছে। তো মনে হচ্ছে যেন আজকে তারা মনে মনে বলতেছে যে আজকে মশার কামড় খাওয়া লাগবে না। তো এরকম ভাবে আছে, খুবই উপকারী এই মশারিটি। আসলে কয়েল দিলে গরু ঘরের সম্পূর্ণ মশা তাড়ানো খুবই মুশকিল। এক পাশে কয়েল জ্বললে আরেক পাশে ঠিকই মশায় গরুকে খুবই ডিস্টার্ব করে। তো দেখতে পাচ্ছেন গরুগুলো এটার ভিতরে কিন্তু খুবই আরামে আছে। তো আমি যদি একটু ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাই, দেখুন এখন রাত্র 10টার মতো বাজছে, কিন্তু গরুগুলো খুবই আরামে আছে, একটুও লেজ নাড়াচ্ছে না। তো আমি আপনাদেরকে একটু ভিতরে ঢুকে দেখাইতেছি। তো আপনারা ভিতরে ঢোকার সময় কিন্তু অবশ্যই যেই সাইড দিয়ে ঢুকবেন ওই সাইডটা একটু মশারিটা নাড়াচাড়া দিয়ে নেবেন, কারণ এটার সাথে অ্যাটাচড হয়ে অনেক মশা কিন্তু লেগে থাকে। তো এই যে দেখেন আমি নাড়া দেওয়ার সাথে সাথে কিন্তু অনেক মশা উঠতেছে। তো চলুন আমরা ঢুকি ভিতরে, দেখি আপনাদেরকে মশা আছে কিনা একবারে ক্লিয়ারভাবে দেখাবো। তো এই যে দেখুন আমরা কিন্তু মশারি মানে ভিতরে ঢুকে গেলাম। তো এই যে দেখুন আমরা কিন্তু মশারির ভিতরে এখন বর্তমানে আছি। তো এটা রাত্র 10টার অবস্থা, গরু ঘরের অবস্থা দেখুন। তো এখন আমরা তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিব, কারণ এখন তারা হয়তো বিশ্রাম নেওয়ার জন্য, এই যে আমার পরিমণি কিন্তু বিশ্রাম নিতেছে। তো দেখুন একটা মশা কিন্তু এখন নাই। তো তারা খুবই আরামসে বিশ্রাম নিতেছে এবং ঘুমাবে। হয়তো লাইটটা অফ করে দিলেই এখন ঘুমিয়ে পড়বে তারা। তো দেখুন একবারে রিল্যাক্স। দেখতে পাচ্ছেন মশারিটা কিন্তু আমরা খুবই টান টান করে টানিয়ে দিয়েছি। তো একবারে রিল্যাক্স মুডে তারা থাকতে যেন পারে, এই কারণেই কিন্তু মশারিটির ব্যবস্থা করে দিলাম। আসলে বর্ষার সিজনে খুবই মশা ওদেরকে বিরক্ত করে। এই হচ্ছে আমার টাইগার, দেখতে পাচ্ছেন। তো তাদেরকে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে দেব, যেন তারা খুব আরামে বিশ্রাম নিতে পারে। তো আপনারা যারাই শুরু করেছেন, আপনারা কিন্তু তাদেরকে মশারির ব্যবস্থা করে দেবেন এই বর্ষার সময়। তারা বোবাতাম প্রাণী, তাদের কিন্তু কথা নেই, তারা বলতে পারে না যে আমাদের এটা প্রয়োজন সেটা প্রয়োজন। তো আপনাকে তাদের মনের ভাব বুঝে কিন্তু তাদেরকে আরামের জন্য ব্যবস্থা করে দিতে হবে। তো চলুন আমরা এখন কিন্তু এই যে গরু ঘরের যে গোবরগুলো আছে গোবরগুলো টেনে দিব। আল্লাহ হাফেজ, গুড বাই, টাটা। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।